আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব বৃহস্পতিবারের আমল নিয়ে। বৃহস্পতিবার রাতে কিংবা দিনে আপনারা যদি কষ্ট করে 7 বার এই ছোট্ট দোয়াটি নিয়ম মেনে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দেবেন, আপনাকে ধনী বানিয়ে দেবেন। আমি অনুরোধ করছি অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমনই একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবহে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এ রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে। বলা হয়েছে যে এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এই জন্য বৃহস্পতিবারের রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। শুধু তাই নয়, এই দিনের রোজার সবচেয়ে বড় একটি ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন কেন? এর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এই সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমদেরকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। তাই যেই মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে অন্যের প্রতি রাগান্বিত হয়, তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। এটি বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। এটি আল বাইহাকির একটি হাদিস। তাছাড়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর দরুদ পাঠ করবে, আল্লাহ তার 100টি প্রয়োজন পূরণ করবেন। এর মধ্যে 70টি আখিরাতে ও 30টি পৃথিবীতে। সুবহানাল্লাহ। এটিও বাইহাকির একটি হাদিস। অর্থাৎ দরুদের অনেক ফজিলত, উপকারিতা ও সওয়াব রয়েছে। আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হলো যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়, এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে একটি ভালোবাসারও একটি নিদর্শন বহন করে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি আপনার উপর আসে দিনী ভাই বোনেরা, আপনার কোনো কিছুরই আর অভাব হবে না। আপনার টাকা পয়সা, ধন সম্পদ, অভাব অনটন, ঋণ, সমস্ত কিছু নিমিষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো একটা মাধ্যম থেকে আপনাকে সেই অবস্থা করে দেবেন, যার কারণে আপনি ধনীও হয়ে যেতে পারবেন। তাই আমি অনুরোধ করছি, এই বৃহস্পতিবার রাত, জুমার দিনের আগের রাতে অন্তত কষ্ট করে হলেও কয়েকবার দরুদ শরীফ পাঠপূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। যারা অভাব অনটনের মধ্যে আছেন, অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায় দিনী ভাই বোনেরা। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে এই প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরা ধনী ছিলেন। আর আমরাও চাই যে আমাদের জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে আমরা ধনী হয়ে যাই, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই শুধুমাত্র পায়, মহান রব্বুল আলামিন যাদেরকে তা দান করেন। তাই আপনাদেরকেও বেশি বেশি করে আমল করতে হবে। যারা অভাবে আছেন, ঋণে আছেন, দুঃখ কষ্টের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, তারা তো আমল করবেনই। পাশাপাশি যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালো রেখেছেন, তারাও আমল করবেন। কারণ যে কোনো মুহূর্তে আপনি অভাব কিংবা ঋণের মধ্যে পড়ে যেতে পারেন। তাই প্রথম কাজ হলো বেশি বেশি করে দরুদ পাঠ করবেন এবং বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার এমন একটি পাওয়ারফুল আমল, যার মাধ্যমে বান্দার অভাব মোচন করা হয়, পাপাচার ক্ষমা করা হয়, এমনকি সন্তান সন্ততির অভাব থাকলেও দূর করা হয়, এবং রিজিকেও আসে পরিপূর্ণ বরকত।
তাই অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর 10-12 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আপনাদের প্রথম কাজ হবে প্রতিদিন কম করে হলেও 100 বার করে আস্তাগফিরুল্লাহর আমল করা, কারণ এই ইস্তেগফারটি এমন একটি পাওয়ারফুল আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে এই আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফার পড়বে, যার অর্থ আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। এটি মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস। তাই আমাদের বিশ্বাস রাখতে হবে দিনী ভাই বোনেরা, আমাদের রিজিক যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, আমরা যে রিজিকের ব্যবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি কান্নাকাটি করছি, সেই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে মহান রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে অবশ্যই প্রার্থনা করে যেতে হবে, তিনি যেন আমাদেরকে সবাইকে উত্তম রিজিক দান করেন, অভাব অনটন দূর করেন, রিজিক বেড়ে দেন, ধনী যেন সহজে হয়ে যেতে পারি, কারো কাছে যেন হাত পাততে না হয় দুনিয়াতে। আমি তাই অনুরোধ করব, প্রতিদিন কম করে হলেও এই ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করবেন এবং বেশি বেশি দরুদ পাঠ করবেন এবং এই ছোট্ট দোয়াটি অন্তত 7 বার অবশ্যই পাঠ করবেন বৃহস্পতিবার দিনে রাতে। রিজিকের একচ্ছত্র মালিকই হলেন মহান রব্বুল আলামিন আল্লাহ। তাই আল্লাহ তাআলারই কাছ থেকে আপনাকে এই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলারই কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে করে তার উম্মতেরা অভাবের কারণে কোনো পাপাচারে লিপ্ত না হয়, কুফরের দিকে চলে না যায়। সেই হাদিস থেকে আমি দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি 7 বার পাঠ করবেন নিয়ম মেনে। নিয়মটি আমি আবারও শিখিয়ে দেব, ভিডিওটি দেখতে থাকুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত 7 বার পাঠ করবেন। এখানে বলছি, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আমি নিয়মটি সংক্ষেপে বলে দিচ্ছি, তার আগে আপনাদেরকে আরেকটি ছোট্ট আমল শিখিয়ে দিচ্ছি, যে আমলটি অবশ্যই করার চেষ্টা করবেন, অর্থাৎ ইস্তেগফারের আমল। ইস্তেগফার অন্তত প্রতিদিন যদি আপনি 100 বার করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই অভাবে ফেলবেন না। কারণ ইস্তেগফারের মাধ্যমে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। তাই ইস্তেগফারকে আঁকড়ে ধরবেন, দিনে কম করে হলেও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন এবং অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়ার আগে 11 বার পাঠ করে নেবেন। অর্থাৎ যে দোয়াটি আমি দেখাচ্ছি, এই দোয়াটি অবশ্যই 7 বার অবশ্যই পড়বেন। তার আগে কম করে হলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 11 বার পাঠ করে নেবেন। তাহলে আপনাদের প্রথম কাজ হলো ইস্তেগফারের আমল, অন্তত দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করা এবং বৃহস্পতিবার দিনে রাতে যখনই আমলটি করবেন তখনই আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত 11 বার করে পাঠ করে নেবেন। তারপরে যে দোয়াটি দেখাচ্ছে, এই দোয়াটি 7 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। আমি আবার বলে দিচ্ছি, এভাবে অন্তত 7 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে 7 বার পাঠ করে 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে আপনি রিজিকে বরকত চাইবেন, ক্ষমা চাইবেন। প্রাচুর্যতার নির্দিষ্ট কোনো সীমা নেই দিনী ভাই বোনেরা, তাই অল্পে তুষ্ট থাকাই আমাদের উচিত। যেমন হাদিসেও বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধনের
আধিক্য হলে ধনী হয় না, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। এটি সহিহ বুখারী শরীফের একটি হাদিসে বলা হয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনার যতটুকু প্রয়োজন, যার যতটুকু হলে আপনি অন্যের কাছে কখনোই আপনার হাত পাততে হবে না, ততটুকুর জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ততটুকু ধন সম্পদ রিজিক দিয়ে থাকেন। যতটুকু আয় রোজগার করেন সেখানে যেন রিজিকে বরকত আসে। আমি অনুরোধ করব, যারা আমলটি করবেন প্রত্যেকেই অবশ্যই একটি করে নিয়ত করে ফেলুন। ভিডিওটিতে অন্তত লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে নিয়ত করতে পারেন, এবং ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও শেয়ার করে দিন, যাতে করে তারাও আমলটি করতে পারেন এবং এর বিনিময়ে আপনিও কিছু সওয়াব অর্জন করতে পারেন। পরবর্তী নতুন আমলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য হলো আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অবশ্যই অনুরোধ করব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যারা আমলটি করবেন তাদের যেন মনোবল আল্লাহ রাব্বুল আলামিন মনের যত নেক আশা আছে সব কিছু পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।